হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অলরেডি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার লোড হয়েছে 12/7 যেহেতু তোমরা দেখে বুঝতে পারছো অলরেডি বহুত বেলা হয়ে গেছে মানে এখন অলরেডি 8:30 বাজছে। যেহেতু 8:30 বেজে গেছে তার মানে পুলিশের চাপটা অলরেডি বেড়ে গেছে। যেহেতু সকাল সকাল যদি কলকাতার ভিতরে ঢুকতে পারো তো পুলিশের চাপটা কম থাকে। অলরেডি এখন তো 8:30 বেজে গেছে মানে যেহেতু পুলিশের চাপটা থাকবে। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে পার্কিংয়ে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি পার্কিংয়ে চলে এসেছি। যত দেখতে পাচ্ছ তোমরা যে আমার কতটা হাইট আছে এবং কতটা কী আছে। তো তোমার নীলকমল থেকে লোড হয়েছে। নীলকমল থেকে বলতে যেহেতু চেয়ার আছে আর দেখো তিরপলটা ঠিকঠাকভাবে দেওয়া নেই। দেখো চেয়ারে কীভাবে তিরপল বাঁধবো, তো তোমরাই বলো। তো শীতের জন্য তিরপলটা বেঁধেছি যেহেতু পেছন দিকটাও শর্ট পড়ে গেছে, এত হাইট আছে মালটা। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ চেয়ার আছে আর এই দিক থেকে দেখো আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। রোডে দেখো চেয়ার বাঁধতে বাঁধতে আবার তিরপলটা এখানটা চেয়ারের কোনা ঢুকে ছিঁড়ে গেছে। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি বালি টোল চলে এসেছি। যেহেতু বালি দিয়ে যাবো, যেহেতু একটা হাইট আছে তার মধ্যে অলরেডি বালির এখানে থাকে পুলিশ। তো অলরেডি একটা পুলিশ ছিল নি। তো ঠিক আছে চলো। আরেকটা দ্বিতীয় কথা তোমাদেরকে বলে দিচ্ছি, টোলটা 210 টাকা কাটে। অলরেডি ধুলাগড়ের টোলের মতন হয়ে গেছে। তো একটু আমাদের গায়ে লেগে যায় 210 টাকা, মানে আসা যাওয়া হচ্ছে 300 টাকা, 315 টাকা। তো ঠিক আছে, কি করবে, গাড়ি চালাতে গেলে এগুলো তো মেনটেনেন্স করে চালাতে হয়। তো অলরেডি চলো বালি টোল পরে অলরেডি আমরা খিদে পেয়ে গেছে। তো অলরেডি আমরা দোকানে চলে এসেছি। যেহেতু আলু ভাজা আর ডিম ভুজিয়া আর একসঙ্গে করে, যেহেতু আমরা নিয়েছি, দুজন খাতে বসে গেছি। চলো পার্টির পয়েন্টে অলরেডি আমরা চলে এসেছি। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ নীলকমল লেখা আছে, এই যে চেয়ারগুলো লেখা আছে যে এটা হচ্ছে পার্টির পয়েন্ট। তো অলরেডি পার্টি আমাদেরকে বলে দিলো এখানে আমার মাল খালি হবে না গোডাউনে। তো অলরেডি আমরা গোডাউনে চলে এসেছি, তিরপল সব খুলে দিয়েছি এবং রসিটা আমরা খুলছি। যেহেতু তোমরা তো দেখতে পাচ্ছ অলরেডি আস্তে আস্তে করে আমার মাল এখানে খালি হয়ে যাবে। পাশে একটা গাড়ি লাগানো আছে, যেহেতু তোমরা তো দেখতে পাচ্ছ যেগুলো চেয়ারগুলো এখানে বাইরে আছে এগুলো পুরো ড্যামেজ মাল আছে। ঠিক আছে চলো, খালি করে আমরা বেরার পর এখানে অলরেডি আমরা চলে এসেছি। যেহেতু এখানে প্রচুর জাম আছে, যেহেতু ডানলবের ওখানে। যেহেতু তোমরা তো দেখতে পাচ্ছ এখানে আমরা লাইনটা দেখে তোমরা বুঝতে পারছো আর তোমরা এটাকে কী বলে বোঝাবো। চলো ঠিক আছে, আস্তে আস্তে আধা ঘন্টা জাম কাটিয়ে দক্ষিণেশ্বর ব্রিজে চলে এসেছি। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু আমরা ভিডিও বানালি। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা এটাকে মন দিয়ে শুনো। যদি ভিডিও ভালো লাগে লাইক করো।